है इसका। হাই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে দেখো রেডি হয়ে গিয়েছি আর এখন টাইম হয়ে গেছে 12:30। তো আজকে যাচ্ছি মাসির বাড়িতে, আর আমাদের বাড়ির কাছে আমার মাসির বাড়িটা। তো চলো, আজকে আমার দাদার মাসির ছেলের ব্লেজিং সেরেমনি আছে, তো ওখানেই যাচ্ছি আমরা। আর আমার বাবার বাড়ি থেকে আমার মাসিদের বাড়িটা শুধু 2 কিলোমিটার রাস্তা যেতে হয়। তো দেখো ফাইনালি আমরা 3 জনে রেডি হয়ে গেলাম আর আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে যাচ্ছি আমরা রায়গঞ্জে, একটা স্মার্ট ওয়াচ নিতে হবে। তো সোজা যাচ্ছি দোকানে, অনেকটাই লেট হয়ে গেছে, তো প্রচণ্ড রৌদ্র ছিল গাইজ। আর তারপরে দেখো আমরা রায়গঞ্জে পৌঁছে গেলাম আর এখানে একটা ওয়াচের দোকানে আছি আমরা। তো এখানে অনেক রকমের ওয়াচ দেখছিলাম আর এখানে দেখতে পাচ্ছ একটা ডায়মন্ডের মতো আছে, ওই ওয়াচটা দারুণ লাগছিল। তারপরে এদিকে চলে আসলাম আমরা স্মার্ট ওয়াচ নিতে। তো এখানে ফার্স্ট ট্র্যাকের অনেকগুলোই দেখাচ্ছিল। তো দেখো ফাইনালি এটা চুজ হয়ে গেল আমাদের। তারপরে আমাদের এখানে দেখো সব প্যাকিং করে দিয়ে দেওয়া হলো আর তারপরে আর ভিডিও করা হয়নি। আমরা একটু পরে পৌঁছে গেলাম বাড়িতে। তো এখন টাইম হয়ে গেছে 3:30 আর বাড়িতে পৌঁছে গিয়েছি আমরা। তো বাড়িতে 2-4 মিনিট ছিলাম আর মা সকালেই চলে গিয়েছিল মাসিদের বাড়িতে, মানে অনেক কাজ টাজও আছে মাসিদের বাড়িতে, তার জন্য একটু আগে গেছে। তো দেখো আমরা এসে নিয়ে শুধু ব্যাগটা রেখে দিলাম বাড়িতে, আর সুপ্রিয়া, আমি, প্রিন্সের পাপা আর প্রিন্স 4 জনে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো এখন মাসিদের বাড়িতে যাচ্ছি। হাই হাই তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো আমরা এখন এখানে বুঝতে পারছি না কিরকম 3-4 জন হবে কি না, তবুও ম্যানেজ করে চলে যাব কোনো রকম। আর তোমরা যারা যারা ভিডিও দেখছো লাইক করতে ভুলবে না কিন্তু, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। যারা যারা নতুন আমার ভিডিও দেখছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো তাড়াতাড়ি মাসিদের বাড়িতে পৌঁছে গেলাম, শুধু 2 কিলোমিটার রাস্তা। এসে নিয়েই প্রচণ্ড গরম ছিল আজকে গাইস, একটু বসলাম আর স্প্রাইট খেলাম। তারপরে এখানে টিফিন দেওয়া হলো, তারপরে দাদার সাথে একটু দেখা করলাম। তারপরে দেখো এখানে আশীর্বাদ দিতে বসে গিয়েছে আর এক এক করে সবাই আশীর্বাদ করছে, মানে মেয়ের বাড়ি থেকে এসেছে আশীর্বাদ করতে আজকে। তো এখানে প্রচুর লোক হয়েছিল, মানে এদের বাড়ির ফ্যামিলিটা অনেক বড়, দেখতেই পাচ্ছ কত লোকজন, একদম মাসিদের বাড়ির গ্রামের অনেক লোকজন এখানে আসে সবাই। তো দেখো কত লোকজন আছে মাসিদের বাড়িতে। তো এখানে প্রায় এখন শেষের দিকে আশীর্বাদী। তারপরে আমরা ঘরে সবাই রেস্ট করছিলাম কারণ উঠোনে খুবই গরম ছিল। তারপরে এদিকে আমরা খেতে বসে গিয়েছি এখন। তো এখন টাইম হয়ে গেছে 4:30 আর এখানে আমরা সবাই, মামা আসছে, মামা সবাই মিলে খেতে বসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম একটু নদীর সাইডে যেগুলো জমি আছে সেগুলোর দিকে একটু ঘুরতে, মানে অনেক দিন পরেই মাসির বাড়িতে এসেছি, বিয়ের পরে আর আসা হয়নি। তো দেখো কিরকম খোলা মাঠটা আর কত সুন্দর লাগছে, এখন সূর্য অস্ত হচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা। তারপরে এখানে 1-1.5 ঘন্টার মতো ছিলাম, তারপরে এখন যেতে হবে বাড়িতে। তো দেখতেই পাচ্ছ মাসিরা, মামারা সবাই এসছে, তার জন্য মা এখানে সবাই মিলে গল্প সল্প করছিলাম আমরা, অনেক এনজয় হলো এখানে। তারপরে মাসির সাথে দেখা করলাম আমি, আর এখন সবাই মিলে, আমি, প্রিন্সের বাবা সবাই মিলে এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো মা আর প্রিন্সের পাপা চলে গেল দুজনে মিলে বাইকে। তো বাইকে তো সবাই হবে না, তার জন্য এখানে মামা আমাদেরকে টোটোতে উঠিয়ে দিচ্ছে, মানে অল্পই রাস্তা। তো সুপ্রিয়া, আমি আর মামা এখানে 3 জনে টোটোর জন্য ওয়েট করছি। তো দেখো ফাইনালি পেয়ে গেলাম টোটো, আমি সুপ্রিয়া এখন বাড়িতে যাচ্ছি। তো আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো এখন সন্ধ্যার টাইম আর কত সুন্দর লাগছে মাঠটা, আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বাড়িতে। এই মাঠটা পার হলেই শুধু আমাদের বাড়ি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আজকের মতো এখানে শেষ করি, বাই।